ভরা গ্রীষ্মেও রাস্তা জুড়ে জল থই থই অবস্থা। আর সেই নোংরা জল পেরিয়েই নিত্যদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বাঁকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রণবানন্দ পল্লী এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চললেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এমনকি স্থানীয় কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী বাপি চক্রবর্তীর ভয়ে এতদিন অনেকেই মুখ খুলতে পারেননি বলেও দাবি এলাকাবাসীর। জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে একাধিকবার কাউন্সিলর থেকে পৌর প্রধানের দ্বারস্থ হলেও মেলেনি সমাধান। বুধবার সকালে এলাকায় পৌঁছায় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সরজমিনে পরিস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেন বিধায়কও। এলাকাবাসীদের দাবি, সারা বছরই রাস্তার উপর জল জমে থাকে। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। নোংরা জল পেরিয়ে স্কুল, বাজার ও কর্মস্থলে যেতে হয় তাদের। বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, যখন গ্রীষ্মকালে বাঁকুড়ায় পানীয় জলের সংকট দেখা যায়, তখন রাস্তা নর্দমা জলে ভরে থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আগে মানুষ কথা বলার সুযোগ পেতেন না, এখন মানুষ নিজেদের সমস্যা নিয়ে সরব হচ্ছেন। আমি যদি মোটিয়া মজদুর হই, আমার যতখানি গণতান্ত্রিক অধিকার আছে, আপনি সরকারি দপ্তরের থেকেও যত বড়ই আপনি অফিসার হন না কেন, আপনারও কিন্তু সেই সমান অধিকার। আপনি এখানে উঁচু করে দিয়েছেন একদম এক কোণ, কিছু মনে করবেন না। আপনি নিজের থেকে পরিচয় দিলেন যে আমি হেলথ স্টাফ, এটা ঠিক নয়। আপনি অন্তত ইনাদের সাথে সমসাথী এবং সমব্যতি হয়ে এই এলাকার যাতে কোনো অসুবিধা না হয়, আমি বলতে দেন। আপনারা কেন বলবেন? তাহলে আমায় ডেকেছেন কেন? আমি ওনার, আপনি তো গভর্নমেন্ট এমপ্লয়ি, কোন ডিপার্টমেন্টের কাছে? আপনাকে রিকোয়েস্ট করছি, যা হয়েছে এইটা যে আপনি উঁচু করেছেন, এটাকে আপনি সমান্তরাল করুন। এদিক থেকে জল ড্রেন যেহেতু আউটলেট নেই, রাস্তার উপর দিয়ে গিয়ে অন্তত নিচু জায়গা দিয়ে বেরিয়ে যায়। ওটা তো আমাদের দায়িত্ব, আপনার দায়িত্ব আপনাকে দিতে হবে। আপনি যদি হেলথ স্টাফ হয়ে আপনি উঁচু করে রেখে দেন যে আমি ভালো থাকবো বাকিরা ডুবো, এটা তো হতে পারে না। কিছু মনে করবেন না। করার পরে দুর্গাপূজার চাঁদা হিসেবে 40,000 টাকা চাঁদা চেয়েছিল। 40,000 টাকা অনেক রিকোয়েস্ট করে কমাতে বলার, বারবার রিকোয়েস্ট করার পরে সেটা 25,000 টাকা। এবং বাড়িটা উনি করেননি, বাড়িতে কিনেছেন। বাড়িটা কিনেছি লোন টোন নিয়ে এত কষ্ট করে কেনার পরে সেটার জন্য মানে 25,000 টাকা দুর্গাপূজার গত বছর চাঁদা। আপনাদের কাছেও নিয়েছি না, যারা বাড়ি করেছে আমাদের কাছে আগে করেছিলাম 2015-16 সালে, সেই সময় আমাদের কাছে 5,000 চেয়েছিল। আমরা যে যেমন করছি 3,000, 4,000, তারপর থেকে 10, 15, 40, 50 আপনি যেদিক থেকে এলেন ওইদিকে কালী মন্দিরটার পাশ দিয়ে ওটা রাস্তা, তো ওই রাস্তা দিয়ে ইট বালি নামানোর জন্য কালী মন্দিরের ওখানে আটকে দিত। ওইখানে পয়সা দিলে গাড়ি ওটা 3 বাড়ি হয়েছে, সব 2তলা 3তলা বিল্ডিং আছে, হাই রাইজ বিল্ডিং আছে, অথচ রাস্তা আছে, জল 1 হাঁটু 1 কোমর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কোনো ড্রেনেজ নেই। তো এটা আপনাকে আমি নলেজ দিলাম, যদি সম্ভব হয় একবার চলে আসুন, আমি আছি এখানে। অন্তত প্রায় 500 পরিবার এখানে দুর্ভোগে ভুগছে। এখানে পেশি শক্তি নিয়ে সমস্ত কিছু বন্ধ করে রাখা হয়েছে, যেহেতু এখানে শাসক দলের ভোট ছিল না নাকি, এবং এদেরকে যাচ্ছে তাই অবস্থায় খিস্তি খাউট দিয়ে এই এলাকাকে স্তব্ধ করে রাখা হয়েছিল। আমি ঢুকেছি, সব নাগরিকরা আছে, আপনি একবার আসুন, দেখে যান বিষয়টা। মহিলা পুরুষ সবাই আছে। আমি আপনাকে ভিডিও করে পাঠাচ্ছি, আমি জেলা শাসক মহাশয়কেও পাঠাচ্ছি। হ্যাঁ, এটা একটু দেখে নিন। আমি মিউনিসিপালিটি অবশ্যই ওদেরকে বলছি, ইঞ্জিনিয়ারদের দ্বারা। প্রচন্ড বর্ষাকালেরা যদি আসেন আরো দেখতে পাবেন যে পুরো জল এদিক দিয়ে বইছে, পেছনে জল, সামনে জল, মানে আমরা পেরোতে পারি না। ছেলে মেয়েদের টিউশন যাবে, প্রচন্ড অসুবিধা। না, আমরা অনেকবার জানিয়েছি, আমরা চেয়ারম্যানের কাছে গেছি, কাউন্সিলরের কাছে গেছি। কাউন্সিলর বলেছেন যে চেয়ারম্যানের কাছে যাও। চেয়ারম্যানের কাছে আমরা আবেদন জমা দিয়েছি। পরের দিন ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়ারের করার কিছু নেই, মানে তার বলারও কিছু নেই। ড্রেনের আবেদন জানিয়েছি, যেখানে ড্রেন চাই, ড্রেন ছাড়া আমাদের এখানে টেকা যাবে না। আমরা এই সামনে এই রাস্তাতে আমরা যাতায়াত করতে পারি না। পুজোর সময় পুজো দিতে যাবো, পুরো নোংরা জলে 7 ফিটের জল বেরোয় এখান থেকে, কারণ এটা জলা জায়গা। আমার নাম শুভ্রা কুমার। আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। ওই জলের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে স্কুল বলুন, টিউশনি বলুন, হাতে জুতা নিয়ে আসতে হতো। বোতলে জল নিয়ে আসতাম, পা ধোয়াতাম, মজা করাতাম, তারপরে স্কুলের পাশে চাপাতাম। হয়েছে বর্ষার সময় 1 হাঁটু জল হয়ে যায়, রাত্রে টিউশনি থেকে আনতে ভয় লাগে। হয়েছে আমাদের হাজবেন্ডরাও বাইরে থাকে, হাজবেন্ড মানে আমরা মানে আমার হাজবেন্ড বাইরে থাকে।
হয়েছে আমাদের আমরা সবাইকে জানিয়েছি, ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে গেছি, হয়েছে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, সব মেয়ে ছেলে সবাই মিলে চেয়ারম্যানের কাছে গেছি, ওইখানে আমরা যে বসে দেখেছি চেয়ারম্যানের কাছেও গেছি, ওইখানে সবকিছুই বলেছি, কিছু লাভ হয়নি। এসেছে ইঞ্জিনিয়ারও এসেছে কিন্তু কোনো সুরাহা হয়নি। রুমা কুন্ডু অনেকবার বলা হয়েছে, কোনো একটা অজানা কারণে বোধহয় আমরা এই সুরাহা পাইনি। এই সমস্যা একদম প্রাঞ্জল এবং প্রত্যেকটি সবচেয়ে বড় যে এই অঞ্চলের মানুষ বাচ্চাগুলো যখন স্কুলে যায় সামনেই সরস্বতী শিশু মন্দির, অনেকবার বলা হয়েছে, কোনো অজানা কারণে হয়নি। আমাদের দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই এখান থেকে আমাদেরকে মুক্তি আর একটা আস্বাদন পেতে চাই, আমরা একটা মুক্তি পেতে চাই, এই নরক যন্ত্রণা থেকে আমরা একটা মুক্তি সুরাহা চাই। আমাদের জাতীয় বর্তমান শাসক দল যারা এসছেন 15 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পরমানন্দ পল্লী পাড়া, আমার নাম পার্থসারথী চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।